হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নিউ একটি ব্লগ নিয়ে। তো বেশ অনেক দিন পরই আজকের এই নিউ ব্লগটা আমি আপলোড দিব। তো যাই হোক, এদিকে তোমরা দেখতেই পারছো আমি স্কুল থেকে এসে আমি আমার সব ব্যাগ থেকে সব বই খাতা নামিয়ে এগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে নেব। সো আমার এখানে হচ্ছে যেই খাতাগুলো আছে এগুলো আমি একসাথে রাখছি। তোমরা দেখতেই পারছো আমার খাতাগুলো কিন্তু আমি একসাথে সবগুলো রাখবো। অ্যান্ড আমার ডায়েরি প্লাস সব কিছু যে দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে এই যে আমার খাতাগুলো আমি একসাথে রেখে দিচ্ছি। আমি আমার খাতাগুলো সব এই সাইডে রাখি এবং আমি আমার সব বইগুলো তোমরা যে সামনে একটা এই যে এই পিঙ্ক কালার ডেস্কটার মধ্যে আমি আমার সব বইগুলো রেখে থাকি। সো এই তো আমি আমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যান্ড প্লাস ইসলাম বই এগুলো আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি এখন হচ্ছে এগুলো আমি এখন বের করে আমি ভালো করে রেখে দিচ্ছি যে জায়গায় আমি অ্যাকচুয়ালি একটু গুছিয়ে থাকতে পছন্দ করি। তো এই তো আমার ক্যালকুলেটরটা এখানে রেখে দিলাম। তো এই তো তোমরা দেখতেই পারছো আমি আমার গাইডের কালেকশনগুলো কিন্তু সব এখানেই রাখি। তো এই যে আমি এদিকে দেখতে পারলাম একটা কি বলে ব্যাগ, এই ব্যাগটাতে ভাবছি ছবি আঁকবো। তো ছবি আঁকলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এই যে আমি এখন হচ্ছে আমি আমার ভাইয়ের বেডটা গুছিয়ে নিচ্ছি। ভাইয়ের বেডে যে কাপড় চাপড় ছিল ওইগুলো আমি সরিয়ে হচ্ছে কাপড় চাপড় এগুলো সরিয়ে এখন হচ্ছে আমি বেডটা ভালো করে গুছিয়ে নেব, কাঁথা প্লাস সব কিছু। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিছানাটাকে টান টান করে অ্যান্ড হচ্ছে আমি এখন কাঁথাটা বালিশের উপরে রেখে দিব। তো এখন হচ্ছে আমি বিছানাটাকে ভালো করে টান টান করব। তো এই তো আমি কাজ করতে করে দেখে একটা দাদু এসেছে চাল নেওয়ার জন্য। তো এই যে উনি এসেছে চাল নেওয়ার জন্য। উনি অনেক বেশি ইন্টারেস্টিং, মানে উনি কী সব কথা বলে অ্যান্ড বলছে আমাকে একটু চাল দাও, তারপরে আমি চাল দিলাম। এই তো উনি অনেক ইন্টারেস্টিং কথা বলে এবং উনি প্রায়ই আমাদের বাসায় আসে। তো এই তো অ্যান্ড হচ্ছে এখন আমি বিছানাটাকে এই কাপটা রেখে দিচ্ছি। কাপটা রেখে দেন অন্য সব কাজ করব। অ্যান্ড গাইজ, আমাদের কিন্তু সবারই প্রায় পরীক্ষা কাছাকাছি এসে পড়েছে। আমাদের হচ্ছে কোরবানি ঈদের পরে পরীক্ষা। তো যাই হোক, এদিকে হচ্ছে দ্যাটস ওয়াই আমি এত একটা ব্লগ দেওয়ার সময় পাচ্ছি না। তো যাই হোক, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আম্মু এই আলুটা সেদ্ধটা ছিল কালকে সিদ্ধ করেছিলাম। তো এটা হচ্ছে আম্মু বলছিল ফ্রিজে রাখার জন্য। আর এদিকে দেখো সৌদি আরব থেকে আমার আঙ্কেল কিছু খেজুর দিয়েছিল এবং হচ্ছে জমজম কুপের পানি। তো এই যে সৌদি আরবের খেজুরগুলো, তো আমি এই খেজুরগুলো কিন্তু এর থেকে ভালো খেজুর পাওয়া যায় আমাদের দেশে। তো সৌদি আরব থেকে কিন্তু ইম্পোর্ট করে আনে বাংলাদেশে। তো এগুলো হচ্ছে আমি যেগুলো খাই প্রতিদিন ওইগুলো। তো এই তো আমি এখন দেখলাম নিচে একটা ব্যাগ পড়ে আছে, তো আমি ব্যাগটা রেখে দিলাম ঠিকঠাক করে জায়গায়। তো এই যে দেখতে পাচ্ছ আমি আমার ভাইয়ের বেডটা টান টান করে গুছিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমি গোছানো শেষ। এখন মানে আমি আমার ভাইয়ার বেডটা কিন্তু এখন ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নেব। তো আমি সব জায়গায় ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। এই তো গোছানো ডান। তো এটাও দেখিয়ে নিলাম আমার ভাইয়ার বেডটা তোমাদেরকে। তো এখন হচ্ছে আমি আমার ঝাড়ুটা ওইদিকে রেখে আসলাম। তো এখন যেটা টাওয়েল আছে টাওয়েলটা হচ্ছে আমি আমার ভাইয়ের চেয়ারের উপর এভাবে রেখে দিলাম। তো এখন দেখি যে বালতি ঝেড়ে এসেছিলাম, বালতি ভরে গেছে। তো এই তো অ্যান্ড এখানে দেখি এখানে হচ্ছে আমি কিছু থালা বাটি ভিজিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। বাসায় কিন্তু এখন আমি একা। তো এই যে থালা বাটিগুলো এগুলো ধোয়ার ছিল, তার জন্য আমি কিন্তু এগুলো ধোবো। অ্যান্ড আমি আম্মুর কাজে অনেকই হেল্প করার চেষ্টা করি। তো ফার্স্টে তো এগুলো ভেজাতে হবে, তার জন্য আমি ভিজিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি আমার ভাইয়ার টেবিলটা
একটু গুছিয়ে নিচ্ছি। এই বইটা এদিকে ছিল, তো আমি জায়গাটা আমি জানি না এটা কোথায় থাকবে। তারপর আমি ভাবলাম যে এখানে হয়তো পারফেক্টলি, হ্যাঁ, তারপর দেখি হ্যাঁ। তো এই তো এখন হচ্ছে, এই তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি ভাইয়াকে দিয়েছিলাম। তোমরা যেই এটা দেখলা, তো দেখি যে আরও একটা বাটি রয়ে গেছে সবগুলো ঘর থেকে নেওয়ার পরও। তো তো আমি দিয়ে বাটিটাও ভেজাতে দিলাম। তো এদিকে হচ্ছে আমি এই বটল যেগুলো খাটের পাশে পড়েছিল এগুলো আমি হচ্ছে একসাথে মানে গুছিয়ে রাখছি। অ্যান্ড আমি জানি না আজকে আমি কেন বারবার কথায় আটকাচ্ছি। তো আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা কিছু মনে করো না গাইস। অ্যান্ড এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি যেই বালিশগুলো আছে ওইগুলো কিন্তু আমি একসাথে আর কি রেখে দিচ্ছি, গুছিয়ে বালিশগুলো একসাথে। তো অ্যান্ড হচ্ছে আমি এই যে বিছানাটা আমার বেডটা যদি গুছিয়ে ফেলি তারপরেই আমার ঘরটা ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই তো আমার বিছানায় দিয়ে দেখো দাগ পড়েছে, ঝোল পড়েছিল। তো আচ্ছা যাই হোক, এখন আমি বিছানাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। অ্যান্ড এটা কিন্তু আমার প্রতিদিনের ডেইলি রুটিন। আমি প্রতিদিন স্কুল থেকে এসে রেস্ট নিয়ে এগুলোই করে থাকি, অ্যান্ড এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করো নাই যারা যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ব্যাগটাকে ভালো করে রাখলাম। তো আমি আজকে হচ্ছে ভিডিওটা একটু বড় করতে চাচ্ছিলাম, তো দ্যাটস ওয়াই আমি যা যা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই তো আমি এখন হচ্ছে চেয়ারটা রেখে নিচ্ছি, অ্যান্ড রেখে এখন হচ্ছে আমি আমার টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আমি মুছিনি কিন্তু টেবিলটা ক্লিন করেই হচ্ছে একটা টাওয়েল দিয়ে আমি এটা ক্লিন করে নিচ্ছি। তো এই তো এখন হচ্ছে আমার সব কিছুই করা ডান। এখন শুধু ওয়ার্ড্রপের এই যে এটা ওয়ার্ড্রপের উপরটা একটু গোছানোই আছে, জাস্ট একটু ঠিকঠাক করব, এটাই। তো এই তো দেখলাম লাইটটা চার্জ হয়ে গেছে, তো লাইটটাও চার্জে দিয়ে দিলাম। তো আমি কোরআন শরীফটা ওয়ার্ড্রপের উপরে মানে কাছাকাছি রেখেছি, যা আমার এমনি তো প্রতিদিন কোরআন শরীফ লাগে, দ্যাটস ওয়াই, যেহেতু আমার প্রতিদিন হুজুর পড়াতে আসে। তো এখন হচ্ছে আমি ঘর ঝাড়ু দেওয়ার পালা, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওই দিকটা ঝাড়ু দিয়ে আমি চেয়ারটা হচ্ছে একটু সাইডে এনে নিয়েছি যাতে আমার ঝামেলা না হয়। অ্যান্ড এখন হচ্ছে আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। পুরো ঘরটা ঝাড়ু দিই আমি প্রতিদিন। তো ঝাড়ু দেওয়া শেষ, সব কাজ শেষ, অ্যান্ড আবহাওয়া দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি পড়বে। তার জন্য হয়তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তার জন্য মনে হয় আজকে আমি আর ছাদে কাপড় লাড়তে পারবো না, যেহেতু রোদ নেই এবং বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। তো ভাবলাম যে কিছু কাঠবাদাম ভিজাই। আর এই কাঠবাদামগুলো কিন্তু আমি রাতে ভিজিয়েছিলাম, এটা রাত্রের সিন। তো রাত্রে হচ্ছে আমি আমি মানে সময় চলে গেছে, তো আবার রাত্রে ভিডিও করা শুরু করেছি। কালকে হচ্ছে আমাদের স্কুল বন্ধ, শ্রমিক দিবস হিসেবে। তো আজকে রাত্রে হচ্ছে আমি এই তো 5টার মতো কাঠবাদাম ভিজিয়ে নিচ্ছি। তো কাঠবাদাম ভিজিয়ে আমি কাঠবাদাম আগে নিয়ে নিলাম, আমি একটি এরকম ছোটো বক্সে কাঠবাদাম মানে রাখি। তো কাঠবাদামগুলো ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি পানিতে ভিজিয়ে রাখবো, সকালে খাবো। আর কাঠবাদামে কিন্তু অনেক পুষ্টি আছে, কাঠবাদাম খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। তো এই তো মানে পড়াটা শেষ করে হচ্ছে আমি কাঠবাদামগুলো ভেজালাম। আর তোমরা হয়তো জানোই, যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমার প্রতি শনিবার এক্সাম থাকে। আর এই তো অ্যান্ড হচ্ছে এখন হচ্ছে আমি ফেস ওয়াশ করে ঘুমিয়ে যাব, একটু স্কিন কেয়ার করে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে হিমালয়ার এই ফেস ওয়াশটা ইউজ করব এখন। তো আমি হচ্ছে এখন ফেস ওয়াশটা করে আমি আমার স্টাডি টেবিলটা গুছিয়ে ঘুমিয়ে যাব। এখন হচ্ছে 12টা নাগাদ বাজে। তো আমি প্রতিদিন এত রাত পর্যন্ত সজাগ থাকি না।
তো আজকে সজাগ থাকতে পেরেছি হচ্ছে আমি সন্ধ্যার দিকে আমার এত ঘুম পেয়েছিল, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা সন্ধ্যার দিকেই। কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু ঘুমানো উচিত না। আমি 8টা থেকে 9টা ঘুমিয়েছিলাম, ওটা প্রবলেম নেই। তো যাই হোক আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি এতক্ষণ কিন্তু পড়তে পেরেছি। নাহলে 8টা থেকে 9টা পর্যন্ত ঘুমিয়েছিলাম আর কি। এর জন্য আমি 12টার দিকে ঘুমাচ্ছি। আবার কালকে যেহেতু আমার স্কুল নাই, দ্যাটস ওয়াই। তো এই তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি ভালো করে পানি দিয়ে আমার একটু ফেসটা ক্লিন করে নেব। তো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো আমার আজকের ভিডিওটা আর লং হবে না, আর বেশিক্ষণ থাকবে না। তো আমি আর কি নাইট রুটিনও এসে পড়েছে আমার এই ভিডিওর মধ্যে, আমার নাইট রুটিন। তো আমি মানে অন্যদিন তো ব্যাগ গুছাই, আজকে হচ্ছে ব্যাগ গুছাই নেই, কারণ হচ্ছে কালকে আমার স্কুল নেই। ওকে, কালকে শ্রমিক দিবস হিসেবে আমার স্কুল বন্ধ, দ্যাটস ওয়াই। তো এই তো আমার ফেস ক্লিন করা ডান, অ্যান্ড দেখো আমার ফেসটাকে কত সুন্দর গ্লো করছে। তো এই তো দেখো, তো অ্যাকচুয়ালি আমার হাত হচ্ছে ভেজা ছিল। তো এই তো রুমে এসে পড়লাম, রুমে এসে আমি একটা টাওয়েল দিয়ে আমার ফেস থেকে পানিগুলো মুছে নিচ্ছি। অ্যান্ড দেখো আমার ফেসটা কিন্তু ভালোই গ্লো করছে। অ্যান্ড আমার যখন থেকে হচ্ছে আমার 11 বছর থেকে আমি স্কিন কেয়ার করি, অ্যান্ড এখন হচ্ছে কিন্তু আমার 13 বছর। সবাই আমার জন্য দোয়া করবে। তো এখন হচ্ছে আমি দেখাই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এই তো ময়শ্চারাইজার আমি হচ্ছে পন্ডস এর ময়শ্চারাইজারটা ইউজ করি, পন্ডস এর ক্রিম ময়শ্চারাইজারটা। তো এতদিন হচ্ছে আমি ফার্স্ট লাইট ময়শ্চারাইজারটা ইউজ করেছিলাম, তো এখন হচ্ছে ক্রিমটা ইউজ করে আর কি দেখছি কেমন। তো এই তো, আর আমার আম্মু পন্ডস এর লাইট ময়শ্চারাইজারটাই পছন্দ করে, তো আমি এই ফার্স্ট পন্ডসের ক্রিম ময়শ্চারাইজারটা ইউজ করছি, এবং আমার কাছেও মনে হয় লাইটটা একটু ভালো। তো তোমরা তোমাদের এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে। তো এই তো আমি ইউজ করে নিচ্ছি, দোনোটার স্মেলই কিন্তু গাইস অনেক সুন্দর। এই তো আমার স্কিন কেয়ার ডান। আমি এখন হচ্ছে আমার স্টাডি টেবিলটা গুছিয়ে নিব। দেখলাম যে কেমন এলোমেলো হয়ে আছে, একটু গোছালে ভালো হয়। তো আমি তার জন্য গুছিয়ে নিব, নাহলে কিন্তু আমি সকালেই এমনি গুছাই। তো যাই হোক আমি এখন হচ্ছে স্টাডি টেবিলটা গুছিয়ে নেব। তো আমার সব পেন্সিল, যেগুলো আমার পেন্সিল আরও যেগুলো আছে ওগুলো আমি আমার পেন্সিল কেসের মধ্যে রেখে দিলাম, এবং হচ্ছে আমি সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা টাওয়েল দিয়ে আমি স্টাডি টেবিলটা মুছে নিচ্ছি। তো হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার মুখ মোছার, আর ওইটা হচ্ছে আমার টেবিল মোছার। তো এই তো দেখতে পাচ্ছো এখন রাত 12টা নাগাদ বাজে, আমি আগেই বলেছিলাম এখন হয়তো 12টা 5-10 বাজে। তো এই তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড আমার জন্য দোয়া করবে। বাই।